কিন্তু সানডে সানডে মানেই কি সানডে স্পেশাল। তবে আজকে যে রবিবার দিনকে আমি আগেই বলেছি ছুটির দিন। প্রত্যেকের বাড়িতেই যারা যে সমস্ত বাচ্চা কাচ্চা আছে স্কুলে পড়ে তারা বাড়িতে রয়েছে, যারা অফিস করে তারা বাড়িতে রয়েছে, যারা অন্য জায়গায় কাজে যায় তারা বাড়িতে রয়েছে। আর আজকে বাড়িতে যখন ফ্যামিলি মেম্বার সবাই বাড়িতে একসাথে থাকা হয় তখন তো বাড়ির রান্নাটাও অনেকটা স্পেশাল হয়। কিন্তু হোটেলেও যারা যারা হোটেলেই খায় তাদের জন্য কিন্তু আজকে স্পেশাল আইটেম। স্পেশাল মানে মাটন ফাটন কিছু না, চিকেনটা করেছি। আজকে কিন্তু আরও অনেক কিছু রান্না করেছি। হ্যাঁ দীপিকা, রান্না করবে না? অর্ডার দাও না, অর্ডার দিলে হয়ে যাবে। তো দীপিকা বলছে যেগুলো স্পেশাল আছে সেগুলো একটু পাঠিয়ে দিতে। তো যাই হোক, আজকে কি কি মেনু রান্না করেছি সেটা একটু দেখিয়ে দেব। তার আগে বলে দিই, এক দাদা ভাই রাজ, সে বিটি রোড থাকে, সেখান থেকে আমাকে মানে মেসেজ করেছিল যে খাবারের আগেও একদিন মেসেজ করেছিল, আমি কিন্তু খাবারটা পাঠাতে পারিনি। তারপর তার সাথে যোগাযোগ করার পরে সে কন্ট্যাক্ট নাম্বার দিয়েছিল। আজকে কিন্তু তারও কিছু খাবারের অর্ডার আছে, তার সেখানেও কিন্তু খাবার যাবে। আমি কালকের ভিডিওতেও বলেছি এই অনলাইনে কিন্তু মানে এইভাবে আমার যে ভিডিওটা আপনাদের কাছে পৌঁছচ্ছে, এটা কিন্তু আপনারা যে অর্ডার দিচ্ছেন এটাতে আমি ভীষণ আনন্দিত হচ্ছি। অনেকক্ষণ কথা বলে নিয়েছি, মেন পয়েন্টে তো আসি। আচ্ছা চলুন এখন দেখিয়ে দিই আমি আজকে কি কি রান্না করেছি। আচ্ছা, আজকে সবার প্রথমেই দেখাই ভাত মানেই কিন্তু মিনিকেট সরু চালের ঝুরঝুরে ভাত, একদম ফাইন ভাত হয়। কারণ ভাতটা যত ঝুরঝুরে হবে তরকারি দিয়ে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তো যাই হোক, ঝুরঝুরে মিনিকেট চালের ভাত হয়েছে। আর সাথে কি হয়েছে, এখানে উচ্ছে আলু ভাজা হয়েছে। উচ্ছে আলু ভাজাটা, আর এখানে শুধু একটু উচ্ছে ভাজা হয়েছে, এটা অন্য একজনের রিকমেন্ডে। সে কিন্তু উচ্ছে আলু দিয়ে ভাজা খাবে না, যার কারণে উচ্ছেটা আলাদা ভেজেছি। আর এমনি এখানে কিন্তু বেশ সুন্দর করে তেল করে উচ্ছে আলু ভাজা করেছি। আর কি রান্না করেছি, আর আজকে এখানে হয়েছে সয়াবিন আলুর তরকারি। আজকে কিন্তু সবজির ভাগ খুব কম, আজকে সমস্ত এই ধরনের রান্নাই হয়েছে। এখানে হয়েছে সয়াবিন আলুর তরকারি, সাথে হয়েছে এখানে ডিমের কারি, দেখতেই পাচ্ছেন। আর ওই যে অমলেটটা দেখতে পাচ্ছেন, ওই অমলেটটাও কিন্তু অন্য একজনের রিকমেন্ডে ডবল ডিমের অমলেট করে, উনি এরকম গোটা ডিম খেতে চান না, তার জন্য এরকম অমলেট করে কারি করে দিয়েছি। তো যাই হোক, তার জন্য ওই কারি, আপনারাও যেরকম রিকমেন্ড দেবেন সেরকম রান্না হবে। আর এই যে আজকে কিন্তু পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল করেছি, দেখতেই পাচ্ছেন কীরকম ডালটা হয়েছে, পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল হয়েছে। সাথে আর কি হয়েছে, এই যে আজকে স্পেশাল মেনু চিকেন, দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে। প্রত্যেক দিন কিন্তু এই গামলাটার মধ্যে আমি মাছ ঢালি, আজকে এর মধ্যে চিকেন ঢেলেছি, কারণ আজকে রবিবার আর চিকেনের বেশ কিছু অর্ডার আছে, যার কারণে আজকে চিকেনটা এর মধ্যে ঢেলেছি। এখানে কিন্তু আজকে 3 কিলো চিকেন রান্না করেছি। কেমন হয়েছে চিকেনটা, স্পাইসি একটু দেখে বলবেন। আর যারা খাবেন তারাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন চিকেনটা কেমন হয়েছে। আর প্রত্যেক দিনের মতন এই যে স্পেশাল মাছের ঝোল আলু দিয়ে, আজকে কিন্তু মাছের ঝোলে ধনেপাতাও দিয়েছি, খেয়ে দেখবেন ভীষণ টেস্টি হবে। আর যারা এখনো অবধি খাননি তারা কিন্তু অবশ্যই আমার দোকানে ভিজিট করবেন। মাছের ঝোলটাও কেমন হয়েছে বলুন। আজকে তাহলে করকম রান্না করলাম একটু গুনে নিই, 1 2 3 4 5 6 7, আজকে কিন্তু 7 রকমের রান্না হয়েছে। ডেলি কিন্তু 7 8 9 10 এরকম ধরনের রান্না হয়। আজকে রবিবার বলে সবজির ভাগটা কম, মাছ মাংস ডিম সয়াবিন সব কিছুই রান্না হয়েছে। অ্যাকচুয়ালি সয়াবিন না, ওটা হাড় ছাড়া মাংস, সবই মাছ মাংস ডিমের ওপরে আজকে রান্না হয়েছে, যেহেতু আজকে রবিবার তাই। তো যাই হোক, আজকের মেনু সেটআপ কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিও আপনারা অনেক পছন্দ করছেন, আপনাদেরকে অনেক অনেক করে ধন্যবাদ। আর লাস্টে অবশ্যই বলতে ভুলবো না এই কথাটাই, যারা ফেসবুক থেকে দেখেন অবশ্যই কিন্তু ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, সাথে লাইকটাও করে দেবেন। আর যদি আমার ভিডিওটা একটু শেয়ার করে দেন তাহলে তো আমি আরও আনন্দিত হব। এখন নমস্কার, ভালো থাকবেন, কালকে আবার আসবো এই দোকানেরই কিছু মেনু নিয়ে।